আসসালামু আলাইকুম। ওয়াইস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নবম শ্রেণীর অনুসন্ধানের বইয়ের প্রথম অধ্যায় আজকে আমাদের আলোচ্য টপিক হলো 1.5 মহাকর্ষ বল নিয়ে। তো ইতিমধ্যে আমরা কম বেশি এই টপিকটা নিয়ে আলোচনা করেছি, মহাকর্ষ বল বা এই অধ্যায়ের উপরে। তো সে তারই ধারাবাহিকতায় আমাদের আজকে আলোচ্য টপিক এগুলো। তো সর্বপ্রথমে যদি মহাকর্ষ বল নিয়ে আলোচনা করতে হয় তাহলে বলা যেতে পারে এরকম যে এই মহাবিশ্বের মধ্যে যতগুলো বস্তু রয়েছে, এই মহাবিশ্বের মধ্যে পুরো যতগুলো বস্তু রয়েছে, এই বস্তুগুলোর দ্বয়ের মধ্যে যে আকর্ষণ বল, যে আকর্ষণ বল কাজ করে তাকে মহাকর্ষ বল বলে। এটা হইতে পারে তোমার সাপেক্ষে একটা গাছ, একটা গাছের সাপেক্ষে একটা মাটি, রাস্তা, সূর্যের সাপেক্ষে চাঁদ, চাঁদের সাপেক্ষে পৃথিবী, সূর্যের সাপেক্ষে পৃথিবী, এভরিথিং। এই মহাবিশ্বে যে কোনো দুইটি বস্তুকণা হলেই কি আমাদের এই কন্ডিশন ফিল আপ হয়ে যাবে, এবং তাদের মধ্যে যে আকর্ষণ বলটা তাকে আমরা কি বলি? মহাকর্ষ বল। এবং তোমরা একটা জিনিস মনে রাখবা যে মহাকর্ষ বল এটা ডিপেন্ড করে ম্যাসের উপর, অর্থাৎ মহাকর্ষ বল এটা ভরের উপরে কি নির্ভর করে, যে কত বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে, এটা সম্পূর্ণরূপে ওই বস্তুদ্বয়ের ভরের উপর নির্ভর করে। এরপরে যে টপিকটা রয়েছে সেটা হলো তথ্য থেকে সূত্র। এই টপিকটা অর্থাৎ 1.5.1 এই অংশটুকুতে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের যে টেক্সট বই বা পাঠ্য বইটা আছে, ওই বইটা খুব ভালোভাবে তোমরা যদি পড়ো, এখানে কিছু বিজ্ঞানীদের কথা উল্লেখ রয়েছে, কিছু কাজের কথা উল্লেখ রয়েছে। এই জিনিসগুলা তোমরা যদি একটু ভালোভাবে পড়ো, স্টাডি করো, তাহলে তোমাদের এই টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করতেছি। এখানে বুঝানোর মতো এরকম কিছু নেই যে একটা ক্লাস 9-এর একটা বাচ্চাকে কি বুঝাই দিতে হবে। তো তোমরা এই টপিকটা কি সূত্র থেকে তথ্য, এইটা ভালোভাবে যদি তোমরা একটু রিডিং করো, তাহলে কি এটা তোমাদের সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নিউটনের মহাকর্ষ সূত্র সংজ্ঞা ও ব্যাখ্যা। এইটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক, এবং এই টপিকটা নিয়ে আমি আলোচনা শুরু করব আজকের ক্লাসে। তো চলো আমরা আলোচনাটা শুরু করি। তো নিউটনের মহাকর্ষ সূত্রটি কি সেটি আমাদের সর্বপ্রথম জানতে হবে। এই পৃথিবীতে প্রতিটি বস্তুকণা, এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা, এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি আবারও বলছি যে এই মহাবিশ্বে প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক। এটা হলো কি নিউটনের মহাকর্ষ সূত্র। এখন আমরা এই সূত্রের ভিত্তিতে কিছু জিনিস আলোচনা করব। আমরা ধরি যে এইখানে একটা বস্তু এবং এখানে কি অপর একটা বস্তু রয়েছে। ধরো এই বস্তুটার ভর m1 এবং এই বস্তুটির ভর কি m2। তাদের পরস্পরের মধ্যে একটা দূরত্ব রয়েছে, তাকে আমরা কি ডি লিখলাম, এবং এদের মধ্যে কি একটা আকর্ষণ বল বা এফ কাজ করবে, হুইচ ইজ এফ। এখন যদি নিউটনের মহাকর্ষ সূত্র যে আমরা লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি? তাহলে এভাবে লেখা যায় যে m1 এবং m2, m1 এবং m2 বস্তুদ্বয়ের মধ্যে আকর্ষণ বলের মান
m1 এবং m2 এর গুণফলে সমানুপাতিক গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্ব ডি স্কয়ার বা বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এটা হলো কি আমাদের, যদি এই একটা দুইটা উদাহরণ দিয়ে দেখাতে চাই তাহলে কি আমরা বিষয়টাকে এভাবে উপস্থাপন করতে পারি। এবার আসো তোমরা যে এই পুরো বিষয়টাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। এখন এই জিনিসটাকে যদি আমরা গাণিতিক ভাবে প্রকাশ করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি f ইকুয়াল হবে না, f সমানুপাতিক m1 ইন্টু m2, আবার f ব্যস্তানুপাতিক 1/d স্কয়ার। তোমরা একটু খেয়াল করো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমি দুইটা ইকুয়েশন লিখছি। এটা হলো সমীকরণ 1 এবং এটা হলো কি সমীকরণ 2। এখন এই দুইটা ইকুয়েশনের মধ্যে কি বুঝাইছে যে এই বল, এই যে বল f, এই f এর মান, এই f এর মান এটা কত হবে, এই f এর মান অর্থাৎ ফোর্স বল, এই বলের মানটা কত হবে, এই বস্তু দ্বয়ের মধ্যে যে একটা আকর্ষণ বল কাজ করতেছে এই আকর্ষণ বলের মান কত হবে, এটা দুইটা শর্তের উপর। এক, এই বস্তু দ্বয়ের ভর মানে m ম্যাস, এই মাসের গুণফলের সমানুপাতিক, এবং এই দূরত্ব, এই যে এটার মধ্যে যে দূরত্ব আছে এটার কি হবে বর্গের ব্যস্তানুপাতিক। এইভাবে কি আমরা এটার ভর বা ম্যাস বের করতে পারি। তাহলে চলো এবার এই দুইটা সমীকরণকে যদি আমরা এক করি তাহলে আমরা কি পাই। তাহলে বিষয়টা আমরা একটু যদি ক্লিয়ার করি তাহলে আমি এই অংশটুকু মুছে দিই। তাহলে এখানে আমরা লিখব যে 1 ও 2 নং হতে পাই, 1 ও 2 নং হতে পাই। দেখো 1 ও 2 নং থেকে আমরা কি পাই, 1 ও 2 নং থেকে আমরা এরকম ভাবে পাই যে f ব্যস্তানুপাতিক m1 ইন্টু m2/d স্কয়ার। একটু দেখো বুঝো কিনা, অর্থাৎ এই দুইটার গুণফল উপরে ব্যস্তানুপাতিক এবং সমানুপাতিকের মধ্যে যে পার্থক্যটা বেশি সেটা হলো সমানুপাতিক, অর্থাৎ এই m1 m2 এটা গুণ করে যে মানটা পাবো এই মানটা যদি বাড়বে তাহলে f এর মানও বাড়বে। অপরদিকে এখানে এই মানটা যদি কমে ওইটা বাড়বে, ওই f এর মান যদি বাড়ে তাহলে এই মানটা কি কমবে। তো আমরা এই m1 1 দিয়ে গুণ করলে উপরে m1 m2 থাকে, নিচে কি থাকে d স্কয়ার থাকে। তাহলে আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি কি এরকম একটা সমীকরণ পাই। এখান থেকে আমরা যদি লিখি তাহলে এরকম হয়, এই সমানুপাতিক চিহ্ন উঠে আমাদের এভাবে থাকলে আমরা ইকুয়েশন কমপ্লিট করতে পারবো না, এই জন্য আমাদের একটা ধ্রুবকের প্রয়োজন। এখানে আনবো আমরা ধ্রুবক জি, এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, যেটা কি জি, এই মহাকর্ষীয় ধ্রুবক জি আনবো। এখন এটা হলো কি আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র যে f is equal to g m1 into m2/d স্কয়ার। এখন এটা তো পাইলাম আমরা সূত্র, এখন আমার প্রয়োজন কি একক প্রয়োজন। এখান থেকে আমার কিসের প্রয়োজন, এটা হলো সূত্র, আমার একক বের করতে হবে। তাহলে আমরা এককটা বের করি, তাহলে আমরা লিখতে পারি এরকম যে f equals to g m1 into m2/d স্কয়ার।
বা এরকম ভাবে আমরা লিখি তাহলে জি m1 m2 আর নিচে কি আসে, সরি এই পাশে আসে এফ ডি স্কয়ার। এখন আমরা যদি এরকম লিখি বা জি ইকুয়ালস টু এফ ডি স্কয়ার নিচে m1 m2। এখন যদি আমরা জাস্ট মানটা বসাই তাহলে কি পাই, তাহলে এফ অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু সূত্রের এখানে একক হবে নিউটন, একক কি হবে নিউটন, যেহেতু বলের একক নিউটন, কিন্তু আমরা এখানে জি এর এককটা বের করতে চাইতেছি। জি এর এককটা তাহলে এফ, বলের একক হয় নিউটন, দূরত্বের একক হয় মিটার স্কয়ার এবং m1 m2 এখানে হবে কেজি স্কয়ার। তাহলে আমরা যদি কেজি স্কয়ার উপর আসি তাহলে আমি পাইতেছি নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটা হলো কি আমাদের একক পাইতেছি জি এর। এবার আসো যে মহাকর্ষীয় ধ্রুবক, এই মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানটা কত। এখন মহাকর্ষীয় ধ্রুবক এই জি এর মানটা হলো, আমি একটু লিখে দিই, জি ইকুয়ালস টু 6.67 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স কত 2, কেজি ইনভার্স 2। এটা হলো কি মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক। এবং পৃথিবীর ভর এম এর একক 5.98 ইন্টু 10⁻24 কেজি। এবার এম বড় হাতের এম দিয়ে কি বোঝায় পৃথিবীর ভর, এটার একক মান হলো 5.98 ইন্টু 10⁻। দেখো এটা কিন্তু এম, বড় হাতের এম দ্বারা কি বোঝায় পৃথিবীর ভর বোঝায়, বড় হাতের এম দ্বারা কি বোঝায় পৃথিবীর ভর বোঝায়, যেটা হলো 24 কেজি। তাহলে এটা হলো কি পৃথিবীর ভর। এবং সর্বশেষ যেটা থাকে সেটা হলো কি আর। এখন আর দ্বারা কি বোঝায় স্যার, আর দ্বারা বোঝায় হলো কি পৃথিবীর ব্যাসার্ধ। এখন পৃথিবীর ব্যাসার্ধ কত, পৃথিবীর ব্যাসার্ধ হলো এর মানটা হলো 6.73 ইন্টু 10⁻6 মিটার। এটা হলো কি পৃথিবীর ব্যাসার্ধ আর। তাহলে আশা করি আমরা এই মানগুলো লিখেছি এবং বুঝে ফেলেছি। তাহলে আমাদের আজকের যে সূত্রটা কাঙ্ক্ষিত, এখান থেকে আমরা কি জিনিসটা পেয়ে গেলাম। তো এই টপিকটা থেকে আমরা ওই জিনিসটা পেয়ে গেছি। এরপর যে আমরা নিউটনের মহাকর্ষী সূত্রটা দেখলাম, এবার আমরা দেখব, ছায় বিষয়গুলো মুছে দিলাম। এখন আমরা দেখব যে কি ওজনের ধারণাটা একটু দেখব। এখন ওজনের ধারণাটা আমরা জানি এরকম যে এফ, ওজনের ধারণাটাকে আমরা বুঝার আগে বলি, আমরা জানি এফ ইকুয়ালস টু জি। এখন বড় হাতের এম দ্বারা পৃথিবীর ভর এবং ছোট হাতের এম দ্বারা কি আমরা, সরি এখানে আর স্কয়ার হবে, ছোট হাতের এম দ্বারা কি বোঝায় বস্তুর ভর। তাহলে আমরা এভাবে লিখতে পারি বা এফ ইকুয়াল টু এম জি, এবং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি জি এম এম আর স্কয়ার। এখন এই এম কাটা, তাহলে কি দাঁড়ায় একটু খেয়াল করো, জি ইকুয়ালস টু এখানে দাঁড়ায় জি এম বাই নিচে আর স্কয়ার। এটাই কি আমাদের সূত্র। এখন তোমরা যদি এই সূত্রে মান বসাও, অর্থাৎ জি ইকুয়ালস টু বড় হাতের জি। এখন বড় হাতের জি এর মান কত, দেখো আমরা লিখছি বড় হাতের জি লিখছি, তার মান কত ছিল 6.67 ইন্টু 10⁻11 ইন্টু, এবং পাশে ছিল কি পৃথিবীর ভর এম। এখন পৃথিবীর ভর এম এর মান কত 5.98 ইন্টু 5.98 ইন্টু 10⁻ কত 24। এবং সর্বশেষ যেটা ছিল সেটা কি ছিল পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান কত 6.73 ইন্টু 10⁻6 স্কয়ার। এখন এটারে তুমি যদি ইকুয়েশন করো তাহলে 9.8 মিটার 7⁻2 এটা তুমি পাবা। তাহলে এই গেল আমাদের কি সূত্র। তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমাদের
এই টপিকগুলো কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে আজকের মতো এই ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের পরবর্তী ক্লাসকে আমন্ত্রণ রইল। সবাইকে আলবিদা, বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।